ইটালি ৩০০ কিলোমিটার/ঘন্টা। ট্রেন ইটালিয়া প্রেসিওরোসা ১০০০। এই ট্রেনটি মূলত বেসরকারি অপারেটর ইটালো এর চ্যালেঞ্জ মোকাবেলায় তৈরি করা হয়। ইটিআর 1000 ট্রেন সেটটি ৮টি কোচে বিভক্ত, যা ২০০ মিটার দীর্ঘ এবং সর্বোচ্চ ৪৫৭ জন যাত্রী বহরে সক্ষম। ট্রেনটির সর্বোচ্চ গতি ৪০০ কিলোমিটার/ঘন্টা হলেও এটি সাধারণত ৩০০ কিলোমিটার/ঘন্টা গতিতে চলাচল করে। পরীক্ষামূলকভাবে একবার এর গতি ৩৮৯ কিলোমিটার/ঘন্টায় পৌঁছেছিল। স্পেনে এই ট্রেনের সংস্করণ ইরিও নামে ব্যবহৃত হচ্ছে, যেখানে ২০টি S109 ট্রেন সেটগুলো চালু আছে। ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি মিলান-বোলোনা হাই স্পিড লাইনে একটি ইটিআর 1000 লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ২ চালক নিহত এবং ৩১ জন আহত হয়। এটি এখন পর্যন্ত ইতালির হাই স্পিড রেল নেটওয়ার্কের একটি বড় দুর্ঘটনা হিসাবে বিবেচিত। দক্ষিণ কোরিয়া ৩০৫ কিলোমিটার/ঘন্টায় কোরাইল কেটিএক্স সানচোন। দক্ষিণ কোরিয়ার জাতীয় রেল অপারেটর কোরাইল ২০০৪ সালে উচ্চ গতির রেল সেবা কেটিএক্স চালু করে। প্রাথমিক ট্রেন স্টেশনগুলো ছিল আলস্টোমের টিজিভি রিসুয়া ভিত্তিক, কিন্তু বর্তমানে ব্যবহৃত কেটিএক্স সানচোন সম্পূর্ণভাবে দেশীয় হুন্ডাই রোবট দ্বারা পরিচালিত। এই ট্রেনের নামকরণ করা হয়েছে কোরিয়ান আদিবাসী মাছ চেরি স্যামন এর নাম অনুসারে। এর সর্বোচ্চ গতি ৩০৫ কিলোমিটার/ঘন্টায় এবং এটি কোরিয়ার নির্মিত প্রথম হাই স্পিড ট্রেন। প্রতিটি ট্রেন সেটে ৩৬৩ জন যাত্রী বহন করা যায়। এটি মাত্র ৩১৬ সেকেন্ডে ০ থেকে ৩০০ কিলোমিটার/ঘন্টা বেগে পৌঁছাতে পারে। ২০১৩ সালে কোরিয়া তাদের হিমু 430X প্রোটোটাইপের মাধ্যমে ঘন্টায় ৪২১ কিলোমিটার গতি অর্জন করে, যা তাদেরকে ফ্রান্স, জাপান ও চীনের পাশাপাশি বিশ্বের অন্যতম দ্রুতগতির ট্রেন নির্মাতা হিসাবে প্রতিষ্ঠিত করে। বর্তমানে হুয়াই রুটেম ইমু 320 নামক নতুন প্রজন্মের ট্রেন সেট তৈরি করেছে, যা ২৩০ সেকেন্ডে ৩০০ কিলোমিটার/ঘন্টায় গতি অর্জন করতে পারে, যা বর্তমানে সচল রয়েছে এবং ৩২০ স্পিডে ছুটে চলছে।